এখন কথা বলে কি লাভ? ছেলে ফিরে পাবে না। আপনারা সন্তান হারানোর আগে কথা বলেন। খোদার কসম, খোদার কসম, আমার এই হাতিয়ার একটা মানুষের জীবনটা যে নরক বানাইতে চাইবো, তার জীবন আমরা নরক বানাই দিব। একে একে আমাদের ভাই মরবে, একে একে মানুষের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। এই হাতিয়ার মানুষ কি জিম্মি হওয়ার জন্য জন্ম নিছে? না। কোন দলের দালালি করার জন্য জন্ম নিছে? না। এই পতাকাটা ধরলাম 1971 সালে আমাদের পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশ স্বাধীন করছে। স্বাধীন করছে না? গল্প শুনছেন না? কতজন জীবন দিছে? 30 লক্ষ। 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এদের স্বাধীন করছে। বাংলাদেশের এখনো প্রকল্পের মতো ছোট ছোট এরিয়া এরকম ভাবে এখনো পরাধীন হয়ে আছে, এখনো পরাধীন হয়ে আছে। পাকিস্তানি বর্বরতার কেউ যেটা হার মানাই। পাকিস্তানের সময় শুনছেন যে হচ্ছে মেয়ে বিয়ে দিতে হলে চাঁদা দিতে হয়? শুনছেন যে হচ্ছে চাঁদা না দিলে হাজবেন্ড থাকে না? কিন্তু আমাদের তো এখন শুনি। এখন এগুলা কারা করতেছে? কোন নাকি ক্লাব খুলে নাকি হচ্ছে মানুষ অত্যাচার করে, নির্যাতন করে, খুন করে। একটা কথা বলি, পতাকার কসম গাইয়া বলতেছি, খোদার কসম, খোদার কসম, আমার এই হাতিয়ার একটা মানুষের জীবনটা যে নরক বানাইতে চাইবো, তার জীবন আমরা নরক বানাই দিব। আপনাদেরকে বলি, এর আগেও আইসা বলছি, আর ডরাইয়েন না। ওই যে এখানে বসে আছে ছেলেহারা বাপ আর মা, এরা এতদিন ভয়ে কথা বলে নাই, কথা বলে নাই, কিন্তু আজকে ছেলের লাশ কাঁধে উঠে গেছে। এখন কথা বলে কি লাভ? ছেলে ফিরে পাবে না। আপনারা সন্তান হারানোর আগে কথা বলেন। আপনারা আপনাদের একটা সন্তান হারানোর আগে কথা বলেন, আর কোন সন্তান হারায়েন না। আপনাদের যে সাপোর্ট, যদি আপনাদের গায়ে আঘাত আসলে আমার গায়েও আঘাত আসবে, আমি সেটার জন্য প্রস্তুত আছি। আপনারা, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটা ছেলে হিসেবে আমার পাশে পাবেন, পাশে পাবেন। আপনারা আপনাদের প্রকল্পে আমি আমার আপন চাচাতো ভাইয়ের বউটা রাইখা গেছি। তারপর আপনাদের ভয় কিসের? ছেলে হারানোর পর তারপর আওয়াজ করবেন না? ছেলে মারা গেলে তারপর কথা বলবেন না? হ্যাঁ, তারপর কথা বলবেন না? এই ক্লাবে কি অত্যাচার কি এটা প্রথম হয়েছে না এর আগে হয়েছে? ক্লাবে আগে পিড়াই নাই? কথা বলেন না কেন? আপনারা কি জন্ম নিচ্ছেন কি এদের গোলামি করার জন্য? আপনাদের জন্ম হয়েছে কি গোলামি